মা আমার বাবা আমাকে জন্ম দিয়ে অপরাধ করছে যে আমি কন্টিনিউ তাদেরকে গালি শোনাতে হয়। বেতন বাড়ানোর পরে অনেক অত্যাচারে আছে, মালিকরা তাদের বুঝে শুনে তাদের মতো ঝাড়িতে তাদের মতো পাঠাই দিচ্ছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আমরা কামের শ্রমিক, আমরা যখন মা হয় মাতৃকালীন ছুটি আমরা পাই 4 মাস, আর যারা সরকারি কর্মকর্তা তারা পায় 6 মাস। আমরা তো দেশের নাগরিক, কেন আমরা অধিকার পাবো না? 6 মাসের আগে তো বাচ্চাদের মুখে কিছু দেওয়া যায় না। আমরা 4 মাসের যদি ছুটি পাই, 4 মাসের বাচ্চারা থেকে কিভাবে কাজ করতে যেতে পারি? কত বাচ্চা অসুস্থ হয়ে যায়। আমরা এখানে দাবিদার নিয়ে দাঁড়াইছি যাতে আমাদের মাতৃকালীন ছুটি 6 মাস করুন। তারপরে আমাদের গ্রামের জন্য আমরা কাজ করি, আমাদেরকে কথায় কথা খারাপ ভাষায় গালি দেয়, মাকে নিয়ে গালি দেয়, বাবাকে নিয়ে গালি দেয়। কেন আমরা কে দেশে নাগরিক না? আমার মা আমার বাবা আমাকে জন্ম দিয়ে অপরাধ করছে যে আমি কন্টিনিউ তাদেরকে গালি শোনাতে হয়। ওই অধিকার চাই আমাদের যাতে নিরাপত্তা থাকে। গার্মেন্টসের ভিতরে আমরা এই ধরনের গালাগালি না পাই, আমরা যাতে নিরাপত্তা থাকতে পারি, এই দাবিটা নিয়ে জায়গায় দাঁড়াইছি। তারপরে দেখেন যারা গাড়ি রিক্সা চালক, যারা এই রাস্তাঘাট চালু করে, বাসা বাড়িতে যারা কাজ করে, যারা আমাদের প্রিয় শ্রমিক, তাদেরকে যখন অসুস্থ হলে 4 দিন 5 দিন 6 দিন তারা বাসায় থাকে। তারপরে যদি কাজে যায় তাদেরকে ওই বেতনগুলোকে কেন্দ্রে রাখে। কেন? তারা কি অসুস্থ হইতে পারে না? তারা কি দেশে নাগরিক না? তারা অসুস্থ হলে ওই টাকাটা কেটে রাখে দেয়, এটা কি তাদের অধিকার না? তারা অসুস্থ হলে তাদের বেতন কেটে রাখে কেন? এই দাবিটা নিয়ে জায়গায় দাঁড়াইছে। আমরা আগে যে জায়গায় কাজ করতাম সেই জায়গা হলো 4 জন, এখন বেতন বাড়ানোর পরে আমরা মার্কেট দিছে 2 জন, একজন হলো বাথরুম আর আমার পুরাটা কাটিং এ পুরা কাটাই আমার করা লাগে। সারা দিন 6 তলা থেকে নিচ তলায় নাহলে 50টা 100 বস্তা আমার টাইনে নিচে নামান লাগে, নিচে থেকে আবার এই সিঁড়ি হয়ে আবার রাস্তা দিয়ে উঠা লাগে। কিন্তু আমরা অত্যাচার বেতন বাড়ানোর পরে অনেক অত্যাচারে আছে, কিন্তু অত্যাচার হলে না বাড়ি যাইতে না বাড়ি থাকতে কি করবো? আমরা গরিব হয়েছি, আমরা সংসার তো চালানি লাগবে, সেজন্য অনেক অত্যাচারে আছে। বেতন 12,000 রাষ্ট্রসই করছে, কিন্তু বেতন থেকে কাজ অতিরিক্ত করা লাগে। যদি ছুটি চাই নাই যা, আমরা এই জায়গায় মানুষ নাই, যদি কাজ করো করো নাহলে যাও, মানে এরকম ধরনের বিভিন্ন ধরনের অত্যাচারে আছে। থাকলে আমরা তো কাজ করতে খাইতেই হবে। আর আমরা গার্মেন্টসে মনে থাকি, গার্মেন্টসে আমরা গার্মেন্টস বলতে একটা এটা কি আমরা জেলখানার মতোই থাকি। যদি মনে করি বাড়াই যাবো, বাড়াইতে পারি না, কারণ তাহলে 2 4 5 জনের কাছে আমরা যাইতে হয়, এর কাছে যাও এর কাছে যাও। কিন্তু আমার একটা বাচ্চা তো আছে, বাচ্চারা দিয়ে আমরা যাই গার্মেন্টসে সারাদিনের লাগে। মানে যদি একটা পোলা ধরে নিয়ে নারী নির্যাতন করে, বাচ্চারা আমার দেখার মতো কেউ নাই, তাহলে সরকার কি এই নারী নির্যাতন বন্ধ করতে পারে না? গার্মেন্টস সেক্টরে আমাদের মাতৃত্বকালীন 6 মাস ছুটি করতে হবে। সরকার বলেছিল আমাদের 12,000 টাকা বেতন, নিম্নত বেতন হলে আমাদের রেশনের ব্যবস্থা করতে হবে। রেশন ব্যবস্থা এখন আমাদের কার্যকর হয়নি, কিন্তু সেটা এখনো 6 মাস হয়ে আসছে, কিন্তু সেই ব্যবস্থাটা এখন হয়নি। এটা আমাদের দাবি। আর দাবি হচ্ছে আমাদের কর্মস্থলে আমাদের নির্যাতন বন্ধ করতে হবে। কথায় কথায় কথা দিয়ে নির্যাতন, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন এগুলো বন্ধ করতে হবে। আমাদের কর্মস্থলে যেই দেওয়া হয়েছে, পিসি কমিটি দেওয়া হয়েছে, পিসি কমিটি বাদ দিয়ে আমাদের আর ট্রেড ইউনিয়ন নির্বাচন করে দিতে হবে। ট্রেড ইউনিয়নের নিয়ম কারণে যা কিছু সুযোগ সুবিধা ওটা বাস্তবায়ন করতে হবে। কারণ পিসি কমিটি যেগুলো বানাইছে ওগুলো মালিক পক্ষ থেকে বানানো হয়েছে, ওগুলোতে আমরা কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। আমরা যদি কিছু বলি তাহলে মালিকের কাছ থেকে সেগুলো আদায় করে দিতে পারছে না। মালিকরা তাদের বুঝে শুনে তাদের মতো ঝাড়িতে তাদের মতো পাঠাই দিচ্ছে। আমরা চাই আমার প্রত্যেকটা ফ্যাক্টরিতে ট্রেড ইউনিয়ন গঠিত, শ্রমিকের পক্ষ থেকে শ্রমিকের লোক থাকুক।